আমি বলছিলাম আমার আর আপনার নবী, দয়ার নবী 1 বছর 2 বছর নয়, মোকাম্মল 23 বছর জীবন কানতে কানতে উম্মতের জন্য পাস করে দিলেন। যে নবী আমার জন্য আপনার জন্য উহুদের ময়দানে পাথর খাইলেন, যেই নবী আমার জন্য আপনার জন্য দন্দান মুবারক শহীদ করলেন বাবা, যেই নবী মাথা মুবারক পাঠালেন, ওই নবী যেই নবী আমার জন্য আপনার জন্য পেটের মাঝে পাথর বানলে গো বাবা, আমাদের কি নবীর প্রতি একটু দয়া নাই, মায়া নাই গো? আজ আমাদের ভিতরে নবীর সুন্নত নাই, নবীর সিরত নাই, নবীর তরিকা নাই। ও বাবা, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। কাল কিয়ামতের দিন, যেই দিন আপনার কেউ হবে না, যেই দিন আপনার বাবা কাজে আসবে না, যেই দিন আপনার মা কাজে আসবে না, ওই দিন শুধুমাত্র নবী আমার কাজে আসবে গো বাবা। আমার নবী আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী একদিন ঘরের মাঝে বসা, এমনি সময় জিবরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী আমার জিবরাইলের চেহারার দিকে তাকিয়ে বলেন, আরে জিবরাইল, তোমার চেহারার মাঝে এরকম ডর ডর ভাব কেন? জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লক্ষ লক্ষ বছর আগে বানাইছে। আমি সমস্ত দুনিয়াটা ঘুরে ঘুরে দেখেছি গো নবী, আমি জান্নাত দেখেছি, সব কিছু দেখেছি, কিন্তু আমি কোনো দিন জাহান্নাম দেখি নাই। আমার নবী যখন এই কথা বললেন, আল্লাহর নবী এই কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আরে জিবরাইল, তাহলে একবার জাহান্নামের বিবরণটা আমাকে শোনায়া দাও, জাহান্নামের কথা অল্প আমাকে শোনাও। জিবরাইল বলেন, নবী গো, আপনি তো আপনার উম্মতের পায়ের মাঝে একখান কাঁটা গেঁথলে আপনি সহ্য করতে পারেন না, আর আপনি যদি শোনেন জাহান্নামের কথা, আপনার নবী কোনো সময় সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী বলেন, জিবরাইল একবার শোনাও জাহান্নামের কথা। এমনি সময় জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, যদি শুনতে চাইতেছেন তাহলে আমার কথা শোনেন। আল্লাহ জাহান্নাম বানাইছে 7টা, 7 নম্বর তলার মাঝে যে জাহান্নাম, ওই জাহান্নামের মাঝে যাবে মুনাফিক, তারপরে 6 নম্বর মুশরিক। এরকম ভাবে বলতে বলতে 1 নম্বর জাহান্নামের কথা আসলো। জিবরাইল কোনো কথা বলে না, জিবরাইলের চোখ থেকে ঝর ঝর করে পানি বের হইতেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল আগে কথা বলো না কেন? এই 1 নম্বর জাহান্নামের মাঝে কে যাবে? জিবরাইল বলেন, নবী গো, 1 নম্বর জাহান্নামের মাঝে যে যাবে, যদি আপনার নবী শুনেন তাহলে সহ্য করতে পারবেন না। এমনি সময় দয়ার নবী, মায়ার নবী বলেন, জিবরাইল একবার বলো, এই 1 নম্বর জাহান্নামের মাঝে কে যাবে? জিবরাইল বলেন, নবী শুনতে যদি চাইছেন তাহলে শোনেন, 1 নম্বর জাহান্নামের মাঝে আপনার গুনাহগার উম্মতেরা যাবে। এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার আর আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী আসমানের দিকে তাকাই একখান চিৎকার মেরে বললেন, মাবুদ, কার জন্যে অত কষ্ট করলাম গো আল্লাহ? কার জন্যে বাবার দেশ, মার দেশ মক্কাতুল মুকাররমা ছেড়ে দিলাম? কার জন্যে আমি উহুদের ময়দানের মাঝে অত মার খাইলাম গো আল্লাহ? কার জন্যে আমি তাইফের ময়দানের মাঝে পাথর খেয়ে তাইফের জমিন রক্ত দিয়ে লাল করলাম? কার জন্যে আমি দন্দান মুবারক শহীদ করলাম? আল্লাহ, আমার উম্মত এই দুজি জাহান্নামের মাঝে যাবে। এই কথা বলে নবী আমার কান্দা শুরু করে দিস। জিবরাইল বলে, নবী গো, আমি আগেই বলছিলাম আপনি শুনলে সহ্য করতে পারবেন না।
আল্লাহর নবী কাঁদেন। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়। নবী আমার মসজিদের মেজা যায় নামাজ পড়ানোর জন্যে। নামাজ শেষ করার পর আমার আর আপনার নবী কোনো সাহাবীর সাথে কথা বলে না, সোজাসুজি হিসেবে হুজরা মুবারকের মেজা যায়, দরওয়াজা বন্ধ করে আর কান্দে আর বলে, মাবুদ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, ওগো আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। কানতে কানতে 3 দিন পার হয়ে যায়। 3 নম্বর দিন সাহাবারা আপসের মাঝে মশওয়ারা করলেন, নবীর কি হয়েছে, আমাদের সাথে কথা বলে না কেন? সমস্ত সাহাবীরা আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি হয়েছো নবীজির সব থেকে প্রিয় সাহাবী, তুমি যাও নবীর ঘরের মাঝে গিয়ে নবীজিকে ডাক দিয়ে বলো দরওয়াজাটা খোলার জন্যে, খবরটা নিয়ে দেখো আমার নবীর কি হয়েছে। এই কথা বলার পর আবু বকর গেলেন আল্লাহর নবীর ঘরের সম্মুখে, সালাম দিয়ে বলেন, নবী গো একবার দরওয়াজাটা খোলেন না গো নবীজি। আল্লাহর নবী দুজি উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া দুজি কান্দেন। তাই আমি আবু বকর ওয়াদা করলাম, কাল কিয়ামতের দিন আপনার উম্মত দুজি বিপদের মাঝে পড়ে যায়, আমি আবু বকর আমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মতকে দিয়ে দিব। সুবহানাল্লাহ কর। ওই সময় আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, আয়েশা আমার কলিজার টুকরা আবু বকরের জন্য আজকে দরওয়াজা খোলা হবে না, কারণ আবু বকর দুজি ঘরের মাঝে প্রবেশ করে আমাকে আর কাঁদতে দিবে না, আর আমি দুজি কাঁদতে না পারি, কাল কিয়ামতের দিন যেই দিন কেউ হবে না, যেদিন জাহান্নামটা দাউ দাউ করে জ্বলবে, যেই দিন জাহান্নামটাকে 70,000 করে শিকল দিয়ে ফেরেশতা বেঁধে ধরে রাখতে পারবে না, যেই দিন সূর্য মাথার উপর থাকবে, মানুষ নিজের গামের মাঝে হাবুডুবু করবে, যেই দিন মানুষ চিৎকার করে নফসি নফসি করে কাঁদেবে, যেই দিন নবী এবং রাসূলগণেরাও নফসি নফসি করে কাঁদেবে, ওরে আয়েশা ওই দিন আমার উম্মত খুবই বিপদের মাঝে পড়ে যাবে। আয়েশা রে আজকে আমার আবু বকরের জন্য দরওয়াজা খোলা হবে না। এই কথা বলার পর আবু বকর চলে গেলেন। আসলেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপজান ভাইজানেরা আমার কথাগুলো আপনি মন দিয়ে শোনেন, ভালোবেসে নবীর ভালোবাসায় শোনেন। আপনি যদি নবীর এই কথা শুনে যে আপনার চোখের থেকে 1 ফোঁটা পানি বের হয়ে যায়, কাল কিয়ামতের দিন আপনার যদি কোনো আমল কাজের মাঝে না আসে, ওই সময় আল্লাহর আদালতের মাঝে বলতে পারবেন, আল্লাহ ছোট্ট ছেলে ওয়াজিদুর রহমান যখন তোমার নবীর ভালোবাসার কথা বলেছিল, আমার চোখের থেকে 1 ফোঁটা পানি বের হয়েছিল, আল্লাহ ওগো আল্লাহ যদি তোমার নবীর ভালোবাসায় বের হয়েছিল, আল্লাহ ওই পানির ফোঁটার উসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা চোখের জলের কারণে আপনাকে ক্ষমা করে দিতে পারে। ওই সময় আবু বকর চলে গেল। আসলেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবী 3 দিন হয়ে গেল দরওয়াজাটা খোলেন না, আপনি যখন কাঁদেন আপনার সমস্ত সাহাবীরা পর্যন্ত কাঁদে। ও নবী দরওয়াজা খুলে দেখেন, দরওয়াজার সম্মুখে সমস্ত সাহাবীরা কাঁদতেছে। গো নবীজি যদি আপনি দরওয়াজা না খোলেন আপনার সাহাবীরা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। ওগো আল্লাহর নবী দুজি মদিনার কোন মুনাফিক আপনাকে কষ্ট দিয়েছে গো নবীজি, তাহলে একবার ওই মুনাফিকের নামটা আপনি বলেন, আমি উমরের তলোয়ার আর মুনাফিকের গর্দান আপনার সম্মুখে থাকবে। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, আয়েশা আমার উমরের জন্য আজকে দরওয়াজা খোলা হবে না, কারণ উমর দুজি ঘরের মাঝে প্রবেশ করে আমাকে আর কাঁদতে দিবে না, আর আমি যদি কাঁদতে না পারি আমার উম্মত ওই দিন খুবই বিপদের মাঝে পড়ে যাবে। গেলেন আরেকজন সাহাবী, যাওয়ার পর উসমান গনি যখন গেলেন, উসমানের জন্য দরওয়াজা খোলা হলেন না। যায়েদ বিন হারিসা গেলেন, তার জন্য দরওয়াজা খোলা হলো না। ওই সময় সমস্ত সাহাবী বলেন, আলী তুমি যাও। আলী বলেন, যেই জায়গায় আবু বকর গেছে, যেই জায়গায় উমর গেছে, উসমান গেছে, দরওয়াজা খুলেন নাই, ওই জায়গায় আমি আলী গেলেও আজকে দরওয়াজা খুলবে না। বলে আমি একজনকে জানি,
উনি দুজি আসেন, আমার নবী নিশ্চয়ই দরওয়াজা খুলবে। বলে উনি কে? বলে উনি হয়েছেন নবীর মেয়ে ফাতেমা। ফাতেমার কাছে খবর দেওয়া হলো। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, 3 দিন হয়ে যায় নবী আমার দরওয়াজা খোলে না। কান্দে আর কান্দে। নবীর কান্দা দেখে সমস্ত সাহাবীরা পর্যন্ত কান্দে। আবু বকর গেল, নবী আমার দরওয়াজা খুললেন না। উমর গেলেন, দরওয়াজা খুললেন না। উসমান গেলেন, দরওয়াজা খুললেন না। ও ফাতেমা, তুমি যাও গিয়ে নবীজির ঘরের দরওয়াজাটা খোলাও। খোলা জিজ্ঞাসা করো আমার নবী কেন কান্দে, কি দুঃখ আমার নবীর মনের মাঝে। ফাতেমা নবীজির কলিজার টুকরা মেয়ে ছিল। আল্লাহর নবী বলতেন, ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ওই ফাতেমা যখন শুনলেন বাবার এই কথা শুনে আর সহ্য করতে পারলেন না, দৌড় মারলেন আল্লাহ নবীর ঘরের সম্মুখে হাজির হইয়া বলেন, সালাম দিলেন আর ডাক দিয়ে বলেন, বাবা গো, ও ও ও একবার দরওয়াজাটা খুলো না বাবা। আল্লাহর নবী যখন ফাতেমার আওয়াজ শুনলেন, আয়েশা সিদ্দিকাকে ডাক দেবেন, আয়েশা রে, আজকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্যও দরওয়াজা খোলা হবে না, কারণ আমার ফাতেমা দুজি ঘরের মাঝে প্রবেশ করতে পারে, তাহলে আমাকে কানতে দিবে না। আর আমি যদি কানতে না পারি, আমার উম্মত হাসরের ময়দানের মাঝে বিপদের মাঝে পড়ে যাবে। ওই সময় ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা আমি তোমার আবু বকর নয়, আমি তোমার উমর নয়, আমি তোমার উসমান নয়, আমি তোমার আলী নয়, আমি হয়েছি তোমার মেয়ে ফাতেমা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি মুজিবুর রহমান আজারি সাহেব, মুফতি মুজিবুর রহমান আজারি সাহেব, দ্বীন ইসলাম, পশ্চিম দুনিয়াবি বাঞ্জখানা, মুফতি মুজিবুর রহমান আজারি সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর, মুফতি মুজিবুর রহমান আজারি সাহেব। বাস আলহামদুলিল্লাহ, আমরা যারা ওহন পর্যন্ত অপেক্ষায় আসলাম যে মুখ্য অতিথি সাহেব আসলে তারপরে আমরা আয়াম, উনি স্টেজে মাঝে আয়া পড়ছে, আমি 1 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমার আলোচনা শেষ করতেছি। আনের আপনার যারা খাড়া রয়েছেন এই জায়গার মাঝে সবাই বয়ে পড়ুন, এই সামনে খালি জায়গাটা গেটের সম্মুখে যারা আসুন তারা বয়ে পড়ুন, সামনে ভিতরে আইন। আর কোন সময় আইবেন? অত সময় আসেন যে মুখ্য অতিথি আইলে আইবেন, ওহন মুখ্য অতিথি স্টেজ আয়া পড়ছে, তারপরও 2 জানের আইতে শুনে আর কোন সময় আইবেন? জিবরাইল আইলে আয়না নেই, গলার মাঝে লাল লাল গামছা যারা আছে সবাই বই না, তারা গামছা লাগে খারাপ রয়েছে ঠিক মানে সামনে, আরো খারাপ দেওয়া যেতেছে। বউ, ও ছোট ভাই গামছা ওলা বই না, ভিতরে বউ, ভাই ডেকে ডেকে কইতে চিত্তে বনে না। এই তো হয়েছে আলহামদুলিল্লাহ, এই যে তারা বইছে হয় না, ভালো লাগছে, তা আমি শেষ করে দিতেছি। জিনা জিনা যে হুজুরটা বয়াত হইয়া হেলা বহুত দূরা ফেলতে আইছে, হেলা এমন ব্যস্ত ওলা মানুষ, আমরা যেন একটু সময় দিছে, হেলা এরা আমরার লাগে কিন্তু ভাগ্যবান, আমরা হেলা কিন্তু সময় নাই। তারপরে দেহাইরা হইলে আইসে 2 জন, হেলারা স্টেজ রাখিয়া আমি 1 মিনিট সময় নষ্ট হতো। আচ্ছা আমি আরেকদিন আয়াম দুনিয়া ইনশাল্লাহ, আয়াম ইনশাল্লাহ নিয়ে বয়ান করবো মেনে যে আমি শেষ করে দিতেছি, আমি শেষ করতেছি, আইনারা বয়ে পড়ুন, একদম শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমার জন্য আজকের দরওয়াজা খোলা হবে না। এই কথা বলানো পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আবু বকর নয়, আমি আপনার উমর নয়, আমি আপনার আলী নয়, আমি আপনার উসমান নয়, যে আপনার দরওয়াজা খুললেন না, ওনারা চলে গেছেন। আমি হয়েছি আপনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা বলেন, আমি হয়েছি আপনার মেয়ে, আর আপনি বারবার বলছেন আপনার মা আমেনা না থাকলে কি হবে, আপনার মা ফাতেমা তো রয়েছেন। তাহলে বাবা আপনি শুনে রাখেন, আপনার মা ফাতেমা আপনার দরওয়াজার সম্মুখে দাঁড়ানো। ও বাবা, আপনি যদি দরওয়াজা না খোলেন, আমি আমার মত পর্যন্ত আপনার দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকবো। সুবহানাল্লাহ কোন। ওই সময় আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সবাইকে বিদায় করা যাবে, আমার মেয়ে ফাতেমাকে বিদায় করা যাবে না। এই কথা বলে দরওয়াজা খুলে দিলেন। ফাতেমা গিয়ে দেখেন আমার নবী কোনো সময় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কোনো সময় বসে বসে কান্দে, কোনো সময় রুকুতে কান্দে, কোনো সময় সিজদার মাঝে কান্দে। আমি আমার বাসায় কই
যে আল্লাহর নবী যখন দাঁড়ায় দাঁড়ায় কান্দেন, আল্লাহ বলেন নবী আপনার দাঁড়ায় দাঁড়ায় কান্দলে আমি আল্লাহ দেখে খুশি হয়ে যায়। আপনি রুকুতে কান্দেন আমি দেখে খুশি হয়ে যাই, আপনি সিজদায় কান্দেন আমি আল্লাহ দেখে খুশি হয়ে যাই। কিন্তু আপনি নবী জমিনের মাঝে গড়াগড়ি করে কানবেন আমি আল্লাহ কোনো সময় চাই না। নবী আবার দাঁড়ায় দাঁড়ায় কান্দে, রুকুতে কান্দে, সিজদাতে কান্দে, আর একবার বাস করলেন জমিনের মাঝে গড়াগড়ি করে কান্দার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমার নবীকে গিয়ে বলে দাও ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কাল কিয়ামতের দিন আপনার আল্লাহ আপনাকে খুশ করে দিবে। সুবহানাল্লাহ কোন। নবী আমার মুস্কি মুস্কি হাসে। ফাতেমা বলেন বাবা 3 দিন যাবত তুমি কানতে আসো এখন মুস্কি মুস্কি হাসো কারণ কি? বলে ফাতেমা রে জিব্রাইল আমার কাছে আসছে, আমার আল্লাহ ওয়াদা করছে হাশরের ময়দানে আমি নবীকে খুশি করে দিবে। ওরে ফাতেমা আমি তোমাকে সাক্ষী রাখলাম, ও জিব্রাইল আমি তোমাকে সাক্ষী রাখলাম, আল্লাহ তোমাকে আমি সাক্ষী রেখে বললাম যত সময় পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত বাকি থাকবে অত সময় পর্যন্ত আমি নবী খুশি হইব না। বাচ্চা গেছি না আমরা? দুজন নবীর লোকে মোহাব্বত থাকে তে বাঁচবে, আমার দুই মোহাব্বত না থাকে নবীজি জানতও না, নবীজির খবর না দেহাইরা আল্লাহ আগে না জাহান্নামে দিব। শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে হন আমি আন্যারা একটা কথা খারাপ পাই না যে না হুজুর যেহেতু স্টিজ আয়া পড়ছে হেলারা চাচা আমি আপনারা কি কইতেছি শুনুন, হেলা বহুত দূরা ফেলতে আইসে আর আগুলে আয়া পড়ছে আজকে আয়া হাইরা বহুত সময় আরাম করতেছে। আমি যে সময় গেছি এর আগে আইসে তো হন হেলারে কষ্ট দেয় স্টেজে মাঝে মেহমান ডাইনা দুজি কষ্ট দেই বালা লাগবো গো। হেলা আইসে বহুত ব্যস্ত মানুষ তারপরেও আইসে। আমি তো ইনশাল্লাহ আইতে থাকবো, আমি তোকে নয়া গেছি আর আগে এখানে আয়া গেছি আরও আইনারাই আর দুনিয়া বিড়ি আর কোন দিন আয়া বইতাম ঠিক নাই। আইনারা ইনশাল্লাহ আমি বয়ান করে হুনায় আমার আল্লাহ দুজি বাসা ইনশাআল্লাহ। জি কি কই না 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 পরে ইনশাল্লাহ একদিন হইব ইনশাআল্লাহ। রাজি আসুন সবাই? আর টাঙ্গাই দেয় না সে দেয়রা এই তো আলহামদুলিল্লাহ চাষা টাঙ্গাই চাষা আমলো রাখ বাজার আমি আরেকদিন বয়ান করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই রে কখনার থেকে বেশি আমল করো তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।